নমস্কার বন্ধুরা, আমার নতুন ছাদ বাগানে স্বাগত। আজকে আপনাদের আবার আমি কিছু ভিডিও বা কিছু আমার ছাদ বাগানের কিছু জিনিস দেখাবো। সেগুলো হচ্ছে যে বর্ষাকালে আমার গাছে কি দিই বা কিভাবে পরিচর্যা করি সেগুলো আপনাকে দেখাচ্ছি। কারণ এখন পুরো বর্ষার সিজন, প্রতিদিনই জল হচ্ছে। তো আমার বর্ষাতে আমার যে গাছগুলোর গোড়া কেমন আছে আপনাকে আগে দেখাই, চলুন। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে আমার প্রত্যেকটা গাছে দেখুন, গাছের গোড়ায় দেখুন কোনো জল জমে নেই। বর্ষাকাল, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই দেখুন, এই দেখুন, পুরো ড্রাই, শুকনো প্রত্যেকটা গাছের গোড়া। প্রত্যেকটা গাছের গোড়া দেখুন শুকনো। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু বর্ষাকালে দেখুন শুকনো, ড্রাই। যেন মনে হচ্ছে খরা পড়েছে, কারণ আমি ড্রেনেজ সিস্টেমটা এমনভাবেই দিয়েছি। এই দেখুন, বর্ষাকালে একটা জিনিস ভয় থাকে, গাছের গোড়া পচে যাওয়ার। জল জমে থাকলে ধরুন গুঁড়ো পচে যাওয়ার ভয় থাকে। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে সবার গাছ বর্ষাকালে বিশেষ করে কারোর জন্য জল জমে না থাকে, এই জিনিসগুলো খুব খেয়াল করবেন। এই যে, আর এই হলো সেই জবা গাছ যেটা আপনাকে রিপোর্টিং দেখিয়েছিলাম। এই হলো রিপোর্টিং এর পর আমার এই জবা গাছটার এই কন্ডিশন। কড়ি আছে, সমস্ত গাছে কড়ি আছে। এটা একটা রিপোর্টিং করেছিলাম। আর এই যে জবা গাছ, এরও রিপোর্টিং দেখিয়েছিলাম, দুটো রিপোর্টিং আপনাদের দেখিয়েছিলাম, দেখুন। আর এই হচ্ছে আমার রজনীগন্ধা, যেটা হচ্ছে দেখুন দুটো স্টিক বেরিয়েছে। তো এই হচ্ছে আমার বাগানের এখন কন্ডিশন। যেটা এই লেবু গাছটা, এই হচ্ছে বেগুন গাছে দেখুন ফুল আছে। এই হলো বেগুন গাছগুলোর আমার কন্ডিশন, এই অবস্থা এখন। আর লেবু গাছে আমার সম্ভবত লেবু এসছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটা ছোট্ট লেবু এসছে, বাকি এগুলো কড়ি আছে। এই যে, তো 15 দিন পর আমার ছাদ বাগানের কি কন্ডিশন সেটা আপনাদের দেখাচ্ছি। সুন্দর দেখুন ফুল, প্রাকৃতিক মনোরম পরিবেশ। এই হচ্ছে আমার ছাদ বাগানের অপরাজিতা। দেখুন ফুল এসছে, এগুলো সাদা, সাদা এগুলো, এগুলো নিয়ে। এই হলো লঙ্কা গাছ। লঙ্কা গাছের একটা সাইড পাতাগুলো কেমন কোঁকড়ে গেছে, মানে এই এক ধরনের একটা রোগ লঙ্কা গাছের।
হচ্ছে এক গাছ, এই লঙ্কা গাছের এইগুলো হচ্ছে এক ধরনের রোগ। গাছ বড় হবে চচ্চর করে, বড় হওয়ার পর হট করে দেখবেন কিরকম ভাবে পাতাগুলো কুঁকড়ে গেল, গাছটা হঠাৎ ঝিমিয়ে পড়ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা আজকে কিছু ফাঙ্গাসাইড ইউজ করব, বর্ষাকালে সব ফাঙ্গাসাইড ইউজ করব। এই হচ্ছে সেই রজনীগন্ধা যেগুলো আপনাকে দেখিয়েছিলাম রিপোর্ট করে। এই আমার কিছু গেঁদা গাছ, এগুলো ফুল এসছে, ছোট ছোট ফুল। ঠিক আছে, এই হলো আমার বেগুন গাছ। বেগুন গাছে প্রায় সব বেগুন গাছগুলোতেই ফুল দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার কুমড়ো গাছ। এই হচ্ছে আমার ছাদ বাগানের এখন 15 দিন পর যা কন্ডিশন হয়ে আছে। এই হচ্ছে পরিস্থিতি। এই হচ্ছে অপরাজিতা। আর এই উচ্ছে গাছটায় এই উচ্ছে এসছে, কিন্তু পাতাগুলো সব আমার মোটামুটি হলুদ হয়ে গেছে। এটা কি কারণ হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই লেবু গাছ, আর আমার টমেটো গাছে এই দেখুন, টমেটো অলরেডি পেকে গেছে। টমেটোগুলো পেকে গেছে। এখানে একটা আছে, টমেটো গাছেরও পাতাগুলো দেখুন কেমন কোঁকড়ে গেছে। সম্ভবত পোকা বা কিছু লেগেছে। হ্যাঁ, এই যে কড়িগুলো দেখুন পড়ে যাচ্ছে, এই দেখুন শুকিয়ে যাচ্ছে। এই যে আমি কিছু ফাঙ্গাসাইড ইউজ করব বর্ষাতে। চলুন কি কি ব্যবহার করছি আমার এই ছাদ বাগানে, কতটা কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, বা যেটাই যা আছে আপনাদের সামনে। এই হলো আমার 15 দিন পর, এই হচ্ছে আমার ছাদ বাগানের বর্ষাকালের এই পরিস্থিতিতে আছে। এবার আমি ফাঙ্গাসাইড ইউজ করব, কতটা পরিমাণ কি ইউজ করছি আপনাদের দেখাই, আর সঙ্গে আর কি দেবো সেগুলো দেখাবো। কারণ এখন বাজে, যত সকাল সকাল দেওয়া যাবে এইসব ইউজগুলো ততই বেটার আমার মনে হয়। বাকি আপনারা কমেন্টে জানাবেন। বা এর জন্য এই যে পাতাগুলো কুঁকড়ে গেছে, লঙ্কা গাছের পাতাটা কুঁকড়ে গেছে, এই যে এর জন্য কীভাবে কি ইউজ করতে পারবো, যদি আপনারা কেউ কমেন্টে আমাকে হেল্প করতে পারেন তো আমি আপনাদের কমেন্টও দেখব। আর আশা করি আপনারা আমাকে সাজেস্ট করবেন যে কি করলে সুবিধা হয়। এখন এই যে কিছু কুমড়ো গাছের ফুলগুলো এসছে, এই ফুলগুলো কেটে নিই। যেগুলো দেখুন এগুলো পুরুষ ফুল, এই যে পুরুষ ফুল, এগুলো খেতে লাগবে। এগুলোতে কিন্তু কোনো, এই দেখুন এগুলো বড়া খেতে খুব ভালো লাগে। এই ফুলগুলোতে এই দেখুন বড়া খেতে খুব ভালো লাগে। আরও আছে।
এই 5টা ছিল, আর আছে দেখছি, না নেই, এই 5টাই আছে। 5টা দিয়ে আজকে বড়া খাবো। ওইখানে একটা আছে দেখছি। হুম, এই একটা আছে, এই যে, এই দেখুন, এই ফুলগুলো নিলাম, এগুলো বড়া খেতে লাগবে, খুব টেস্ট হয়। আপাতত এখানে রাখছি, এগুলো একটু কাটিং করব। আর কিছু পাতা যেগুলো হলুদ হয়ে গেছে, যেমন ধরুন এই যে এরকম টাইপের পাতাগুলো এখন কেটে ফেলবো, কারণ যত পাতা গাছের মধ্যে যেগুলো, এই পাতাগুলো মরে যাবে, তো এইগুলো থাকলে অন্য গাছের পাতাগুলোকেও নষ্ট করার চান্স থাকে, আমি যেটুকু জানি, তাই আমি এগুলো কেটে ফেলছি। আর বর্ষাকালে যত পচা পাতা, যত আপনার গাছের গোড়া, এগুলো যত পরিষ্কার রাখবেন তত ভালো, তত ভালো। তাহলে আপনার ফাঙ্গাসের হাত থেকে গাছকে অনেকটা বাঁচাতে পারবেন। কিছু এই যে নোংরা, এগুলোকে তুলতে হবে। এই যে আগাছা, এগুলোকে ফেলে দিতে হবে। এই আগাছার গোড়া কোথায়, এই দেখেন। আচ্ছা, যত গাছ থেকে সরিয়ে দেবেন তত আপনার গাছের, কুমড়ো গাছের মধ্যে, কুমড়ো গাছের আল থাকে, এই তোলার জন্য হাত প্রচন্ড চুলকাতে থাকে, ভিতরে হাত ঢুকে ঢুকে যে পরিষ্কার করছি। শেষ হচ্ছে আগাছা। বিশেষ করে বর্ষাকালে যদি আপনি একটু গ্যাপ দিয়ে দিলেন, তাহলে দেখতে পাবেন আপনার গাছের আগাছা কোথায় কোথায় ঢুকবে। ও শিট।
বাপরে, বাস আপাতত এইটুক। আরো আছে প্রত্যেকটা গাছে। বর্ষাকালে এখন গাছের মাটি সব নরম থাকে, আপনি যখনই আগাছা একটু বড় করে তুলতে যাবেন দেখবেন আপনার মাটি সমেত উঠে আসবে। এই যে মাটি সমেত, আজকের ডেটে মাটি পাওয়া খুব কষ্ট। সেখানে যদি আপনার গোড়ায় থোকা থোকা মাটি চলে আসে, একদিনে সব তোলা সম্ভব না, আস্তে 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 আস্তে। কারণ আজকে 10 দিনের নোংরা জমে আছে, 10 দিনের আগাছা জমে আছে, যেটা একদিনে পারবো না, সময় সাপেক্ষের ব্যাপার। তো এবার আমি চলুন, সময় বেরিয়ে যাচ্ছে, আমি ফাঙ্গাসাইডটা আর কীটনাশকটা দিয়ে দিই গাছে। দেখুন এখানে অলমোস্ট 10 লিটার মতন জল আছে। 10 লিটার জলে আমি 1 ঢাকনা ফাঙ্গাসাইড দিচ্ছি। সঙ্গে এই যে একটা অ্যানাকোন্ডা 404 কীটনাশক, এটা আমাকে দোকানদার দিয়েছিল। তো আমি 10 লিটার জলে আমি 15 ml এর মতন মিশাবো এটার সাথে। এই যে এটা 25 ml এর ঢাকনা। জাস্ট এই যে 15 ml মিশালাম, দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নিলাম।
আমার এই ছোট্ট ছোট্ট ছাদ বাগান, যেটা আপনাদের দেখাচ্ছি বারবার। আমার সেকেন্ড 2 নম্বর ভিডিও এটা। তো চ্যানেলটায় নতুন যারা এসছেন বা সাবস্ক্রাইব করুন, আমার সাপোর্ট করুন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানান। তো আজকের মতন আমি এখানেই স্টপ করছি। আবার নেক্সট ভিডিও আপনাদের কবে স্টার্ট হবে দেখতেই পাবেন। তো আপাতত আজকের জন্য আমি এখানেই ভিডিওটা বন্ধ করছি। নমস্কার, ধন্যবাদ।